হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে নিজেই রকেট অ্যাকাউন্ট খুলবেন। তো রকেট অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব একটা কঠিন কাজ না, তবে আপনারা যারা এখন পর্যন্ত দেখেনি তাদের কাছে হয়তো এটা কঠিন মনে হতে পারে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে চেষ্টা করবো খুব সহজে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে রকেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমার স্ক্রিনটা লক্ষ্য করুন। রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে রকেট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে আপনারা সার্চ করবেন ROCKET। তো রকেট লিখে আপনারা সার্চ করবেন, তো চলে আসলো রকেট অ্যাপসটা। এটা এখান থেকে আপনারা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা এটা ওপেন করবেন। অ্যালাউ রকেট টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, এখান থেকে এইগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর নিচে যে তীর চিহ্নের মতো আছে এটার উপর ট্যাপ করবেন, আবার এর উপর ট্যাপ করবেন, আবার এর উপর ট্যাপ করবেন। এখন দেখুন এখানে ডান লেখা আসছে, এর উপর ট্যাপ করবেন। এখন এখানে একটা নাম্বার যাচ্ছে, মানে আপনি যে নাম্বার দিয়ে আপনার রকেট অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা যদি নিজের অ্যাকাউন্ট খুলেন তাহলে অবশ্যই নিজের নাম্বারটা এখানে দেবেন, আর যদি অন্য কারো অ্যাকাউন্ট খুলে দেন তাহলে তার ফোন থেকে কিন্তু এই প্রসেসটা করতে হবে। তো যাই হোক, এখানে আমি আমার অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে এখানে আমি আমার নাম্বারটাই দিয়ে দেবো এবং এই সিমটা কিন্তু এই ফোনের ভেতর ভরা থাকা লাগবে, মানে যে ফোন দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। তো নাম্বার উঠানো হয়ে গেলে যে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করবেন। তারপর এখানে দেখুন আই আন্ডারস্ট্যান্ড, এর উপর ট্যাপ করবেন। তারপর এখানে দেখুন এনআইডি দিয়ে ভেরিফাই করতে বলতেছে, তো এনআইডি এর উপর ট্যাপ করে এইখানে আপনারা এনআইডি কার্ডের যে নাম্বার আছে সিরিয়াল নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন। তো এনআইডি কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে ভেরিফাই এর উপর ট্যাপ করবেন। ইউ আর নট রেজিস্টার্ড টু মোবাইল ব্যাংকিং, টু ইউ ওয়ান্ট টু রেজিস্টার, এখানে জিএস লেখা আছে এর উপর ট্যাপ করবেন। তারপর সাথে সাথেই দেখবেন যে আপনাদের ফোনে একটা কল আসছে। কলটা আপনারা রিসিভ করবেন। রিসিভ করার পর আপনাদেরকে একটা পিন সেট করতে বলবে 4 সংখ্যার। পরবর্তীতে সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো আপনারা আপনাদের ডায়াল প্যাডে 4 সংখ্যার পিনকোড উঠাবেন এবং সাথে সাথেই কলটা কেটে যাবে এবং আপনাদের নাম্বারে একটা ওটিপি আসবে। দেখতে পাচ্ছেন আমার নাম্বারে কিন্তু ওটিপি চলে আসছে। এখন যে অ্যালাউ লেখা আছে এর উপর যদি ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ওটিপি কিন্তু অটো বসে গেছে। এখন এখানে আমাকে লগ ইন করতে বলতেছে, মানে একটু আগে আমি ওনাদের ফোনটা রিসিভ করে যে পিনকোডটা দিয়েছি সেটা কিন্তু আমার এখানে বসাতে হবে। পরবর্তীতে কিন্তু আমি এটা দিয়ে এই অ্যাপসটা লগ ইন করবো, মানে আমার এই পিনকোড দিয়ে। তো এখানে আমি পিনকোডটা বসিয়ে দিচ্ছি। তো পিনকোডটা বসানো হলে এখানে যে লগ ইন লেখা আছে এর উপর ট্যাপ করতে হবে। চলে আসলাম অ্যাপস এর মূল পেজে। এখন এখানে কিন্তু কিছু কাজ বাকি আছে। এখানে দেখুন আপডেট ইউর কেওয়াইসি, এর উপর ট্যাপ করবেন। তো এখানে কিন্তু এখন আপনাদের এনআইডি কার্ডের সমস্ত তথ্য এখানে সাবমিট করতে হবে। তো উপরে দেখুন জেনারেল কনজুমার, আর এখানে আছে রেমিটেন্স কনজুমার। জেনারেল কনজুমার এটাতে দেব। তারপরে এখানে যে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করবেন। এখানে আই এগ্রি, এইটা আসলে আপনারা পড়ে নেবেন, আমি পড়ে ফেলেছি তার জন্য এটা আর পড়লাম না। তো এখন এখানে দেখুন উপরে লেখা আসছে ফ্রন্ট সাইড ফটো, আর নিচে আসছে ব্যাক সাইড ফটো। ফ্রন্ট সাইড ফটো যেটা, এখানে যে ক্যামেরার আইকন আছে এর উপর যদি ট্যাপ করি, এখন এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এর উপর ট্যাপ করতে হবে। এখন কিন্তু আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের আমি একটা ছবি তুলে নেব, মানে সামন সাইডের। ফ্রন্ট সাইডের ফটো তোলা হয়ে গেছে, এখন আমি ব্যাক সাইডের ফটো তুলবো। তো আবারও ক্যামেরার আইকনে ট্যাপ করব। তো এখন আমি ব্যাক সাইডের ফটো তুলবো। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা কিন্তু খুব ক্লিয়ার করে ছবিটা তোলার চেষ্টা করবেন যাতে করে স্পষ্ট বোঝা যায়। তো আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে দিয়ে কিন্তু ছবি তোলা হয়ে গেছে এনআইডি কার্ডের। এখন নিচের দিকে যে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করতে হবে। এখন দেখুন এখানে এনআইডি কার্ডের সমস্ত তথ্য কিন্তু এসে পড়েছে। আপনারাও যদি ওইখানে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইডের ফটো তুলে দেন তাহলে আপনাদের সমস্ত তথ্য এখানে দেখাবে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোনোটা ভুল আছে কিনা, আর যেগুলোতে গ্যাপ আছে সেগুলো আপনারা পূরণ করে দেবেন। এখানে দেখুন ডিস্ট্রিক্ট লেখা আছে, এখানে কিন্তু গ্যাপ আছে। এর উপর ট্যাপ করে এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট এরিয়া এর উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের থানাটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে তথ্যগুলো দেখাচ্ছে সমস্ত তথ্য সঠিক, সেই ক্ষেত্রে আমি নিচে যে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করব। তারপর এখান থেকে আরো কিছু তথ্য দিতে হবে। এখানে আসছে সিলেক্ট জেন্ডার, এখানে আমি আমার নিজের অ্যাকাউন্ট সেক্ষেত্রে মেইল এটা সিলেক্ট করব। আর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তারপর এখান থেকে ধর্ম, এখান থেকে আমি ইসলাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি আমার পেশা দিয়ে দেব, আমি এখানে যে আধার লেখা আছে এটা দিয়ে দেবো কারণ আমার পেশা এখানে দেওয়া ছিল না। তারপর এখানে আছে পারপাস অফ ট্রানজেকশন, এটা সিলেক্ট করে এখান থেকে আমি পার্সোনাল যেটা আছে এটা সিলেক্ট করবো। তারপর নিচের দিকে নেক্সট লেখা আছে এটাতে যাব। এখন দেখুন এখানে টেক কাস্টমার ফটো, এখানে আপনাদের একটা সেলফি তুলতে হবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এখানে আপনাদের কিন্তু একটু আলো সজ্জিত জায়গায় ফটোটা তুলতে হবে যাতে করে একদম স্পষ্ট বোঝা যায়। তো এখানে যে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করতে হবে। তো এখানে সেলফি তোলার সময় প্রথমে বলবে চোখের পলক ফেলবেন, তারপর আপনাকে একটু হাসতে বলবে, এখানে একটু হেসে দিবেন। তারপর এটা কিন্তু অটো ছবিটা তুলে নেবে। তারপর আবারও চেক করে নেবেন যে এখানকার সমস্ত তথ্য সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে নিচে দিকে দেখুন কনফার্ম লেখা আছে এর উপর ট্যাপ করবেন।
ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন। তো এখানে ওকে দিয়ে আপনারা চলে আসবেন। তো এটা কিন্তু ভেরিফিকেশনের জন্য তারা সময় নিয়েছে। তো ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনাকে তারা নোটিফিকেশনে জানিয়ে দেবে। তারপর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট রেডি হবে, তারপর থেকে আপনারা লেনদেন করতে পারবেন। তো ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এরকম প্রয়োজনীয় ভিডিও আপনারা কন্টিনিউ পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।